আসলে একটা ভালো মনের মতন মানুষ চাই, জি। যে কি হবে, আমার দুঃখ কষ্ট ভাগ নেবে। আমি এমন একটা মানুষ চাই যে সবসময় আমার পাশে থাকবে। আমার বয়স এই ৩১। অল্প বয়সী ছেলেপিলে বিয়ে করলে তারা ভালোবাসার মর্মও দিতে বোঝে না, কোনো কিছু সম্মানও করতে জানে না। তো সেই কারণে বলি একটু বয়স্ক লোককে বিয়ে করেন, সুখী হতে পারবেন। এখন কেমন বয়স্ক লোক হলে চলবে একটু জানাবেন আমাকে। আমাকে আপনি তো দেখছেন, আমি অনেক উঁচু লম্বা, বডি ফিগারও সব দিক দিয়ে আছি। ২টা ৪টা বাচ্চা আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে। সে আপনার ২টা বাচ্চার দায়িত্ব নেবে, তার ২টা বাচ্চার দায়িত্ব আপনি নিতে পারবেন। তা তো অবশ্যই। হাই বন্ধুরা, আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য? যারা ঘর জামাই থাকতে চান, যাদের এই পৃথিবীতে কেউ নেই, তাদের জন্য আজকের ভিডিওটি হবে অনেক ভালো। যে দেখতে অনেক কালো, ২টা ৪টা বেবি আছে, বউ মারা গেছে, বউ চলে গেছে। আমি বলি ভাই, আজকের ভিডিওটি আপনাদের জন্য হবে অনেক ভালো। আপনারা অনেকে বলেন রাজু ভাই আপনার ফোন নম্বর কেন পাই না? প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নম্বর দেওয়া আছে, ফুল ভিডিও দেখেন আমার ফোন নম্বর পাবেন। আপনারা ফুল ভিডিও দেখেন না, সেই কারণে আমার ফোন নাম্বার পান না। দর্শক, ভিডিওটি দেখতেই থাকুন। আচ্ছা আপু, আপনার নাম জানো কি? আমার নাম বিউটি। ও বিউটি আপু, বিউটি তো নামেও বিউটি, কাজেও বিউটি, দেখতে শুনতে অনেক সুন্দর। আপনি আমাকে অনেকবার ফোন দিয়েছিলেন, আপনার ফোন ধরতে পারি নাই, আসলে যোগাযোগ করতে পারি নাই, মনে কষ্ট পাইছেন আমার উপরে? আরে না, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপু, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি সাতক্ষীরা, কলারোয়া। ও, এখন আছেন কোথায়? এখন মানিকগঞ্জের এই পাশে আছি। ও আচ্ছা, কি করেন ওইখানে? মানে তো একটা কাজ করতাম, কিন্তু ওটা বাদ দিয়েছি, এবার গার্মেন্টস এ ঢোকার চিন্তা ভাবনা। হুম। কালকে যাবো। দেখি আমি যদি একটা ব্যবস্থা করে দিই তাহলে তো আপনার গার্মেন্টসে যাওয়া লাগলো না, তাই না? আচ্ছা এখন যদি, আচ্ছা মানে যা বলবেন সত্য কথা বলবেন, বুঝছেন? বলেন। আচ্ছা, আপনারা কয় ভাই বোন? আমরা দুই ভাই ভাই, এদের দুই বোন এক ভাই। 2 বোন 1 ভাই। বাবা মা কি বেঁচে আছে? আব্বু মারা গেছে 2 সালে। ও আচ্ছা। আর মানে ভাই বেরাদারা কি করে? আমার ভাই, হ্যাঁ। আমার ভাই অনেক গরিব, মানে ভ্যান চালাই খায়। ও, এখন বর্তমান কাজ এসব গুলোই করে। ওইটা বিষয় না, গরিব বড় লোক কারো গায়ে লেখা নেই, আমরা সবাই মানুষ। আপুর পড়াশোনার যোগ্যতা কি? বেশি না, 8 পর্যন্ত। 8 পর্যন্ত। ছেলে মেয়ে? ছেলে মেয়ে দুইজন, 2 ছেলে। আপনার বর কি হয়েছে একটু বলেন তো, কিভাবে কি হলো? আসলে উনি 4 লাখ টাকা ঋণ করে পালাই চলে গেছে এখান থেকে 2 বছর আগে। হ্যাঁ। অনেক কাহিনী ভাই, শেষ করা যাবে না। আচ্ছা, আপনাদের ভিতরে ডিভোর্স হয়ে গেছে এই তো? ডিভোর্স হয়ে গেছে ভাই। আচ্ছা, এখন আপনার সব বয়স চলতেছে কত আপু? 31। 31। পড়াশোনার যোগ্যতা? ওই যে বললাম 8 পাস। 8 পাস। মাদ্রাসা এমনি মানে কোরআন শরীফ তো পড়তে পারেন না? সব পারি। 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বেন? সব পারি, কিন্তু এই 2 বছর কিছুই করতেছি না। আপু আমাকে কি বিষয়ে ফোন দিছেন আমি একটু জানতে পারি? পেশাই কোন দিকে, আমি আসলে একটা ভালো মনের মতন মানুষ চাই, জি। যে কি হবে, আমার দুঃখ কষ্ট ভাগ নেবে, আমার বাচ্চা দুটো দায়িত্ব নেবে। আমি এমন একটা মানুষ চাই যে সবসময় আমার পাশে থাকবে। জি জি, এখন দেখা যাচ্ছে কি আপু, আপনার বয়স এখন কত? আমার বয়স এই 31। 31। এখন আপনি দেখা যায় বিয়ে করলেন 30 বছর 35 বছর একটা ছেলেকে। সেই ছেলে কয়দিন পরে আপনাকে সে ছুঁড়ে ফেলে দিল, সে ভাবলো আমি আর একটা বিয়ে করতে পারবো। এখন আপনি বিয়ে করবেন কেমন লোককে আপনাকে আমি বলি, মানে একে যে করতে হবে এর কোনো মানে না, একটা সাজেশন দিচ্ছি, দেখেন আমার কথা যুক্তি আছে কিনা। যে যার বউ চলে গেছে, বউ মারা গেছে, 1টা 2টা বেবি আছে, প্রবাস থেকে আসছে, অনেকে ভালো ব্যবসা করে, বয়স একটু বেশি, মনে করেন তার বয়স 50 55 52, এরকম বয়স্ক লোককে বিয়ে করলে তারা ভাবে কি যে আল্লাহর এরকম বউ চলে গেলে পাইতাম না, কারণ আপনি অনেক সুন্দরী। সুন্দর একটা বউ বিয়ে করলে তারা সর্বোচ্চ চেষ্টা করে বউকে বেশি ভালোবাসার জন্য।
আমার কথা যুক্তি আছে কিনা এটা বলেন। ঠিক, সে বুঝছি আপনার কথা, এটাই বাস্তব। কারণ অল্প বয়সী ছেলেপিলে বিয়ে করলে তারা ভালোবাসার মর্ম দিতে বোঝে না, কোনো কিছু সম্মানও করতে জানে না। সেটাই, কারণ কি আবেগ দিয়ে কয়দিন চলা যায় এখন, বিবেক দিয়ে চলতে হয়। কারণ আপনাকে আমি বিয়ে করাই দিলাম, আপনি আমার কাছে একটা স্বপ্ন নিয়ে আইছেন। এখন আপনাকে বিয়ে করাই দিলাম মনে করেন 25 বছরে এক ছেলেকে, আপনার বয়সের থেকেও 5 বছরের কম। আপনাকে চেহারা দেখে পছন্দ করলো, কয়দিন পরে চিন্তা করলো আল্লাহ রে আমি বিয়ে করছি আর এখন আর একটা বিয়ে করতে পারবো। হ্যাঁ, পরে সে হ্যাঁ, আপনাকে এসে দেখতে পারবে না, কষ্ট দিবে, বিভিন্ন সমস্যা, সংসারে একটা অশান্তি। তো সেই কারণে বলি একটু বয়স্ক লোককে বিয়ে করেন, সুখী হতে পারবেন। এখন কেমন বয়স্ক লোক হলে চলবে একটু জানাবেন আমাকে। আমাকে আপনি তো দেখছেন, আমি অনেক উঁচু লম্বা, বডি ফিগারও সব দিক দিয়ে আছি। আচ্ছা, উচ্চতা কত এরকম আপনি? মানাবে। উচ্চতা কত আপু? 5 ফুট, 5 ফুট 4 ইঞ্চি। তা তো অনেক লম্বা, শরীর স্বাস্থ্য তো ভালো, হ্যাঁ, চেহারাও সুন্দর মাশাল্লাহ। এখন বলছি কি, ধরেন তারও দুইটা চারটা বাচ্চা আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে, সে আপনার দুইটা বাচ্চার দায়িত্ব নেবে, তার দুইটা বাচ্চার দায়িত্ব আপনি নিতে পারবেন? তা তো অবশ্যই, কারণ আমার বাচ্চার দায়িত্ব যখন নেবে তখন তার বাচ্চার দায়িত্ব আমার নিতে হবে। সেটাই, অবশ্যই। না, আপনার কথা শুনে ভালো লাগছে। শুনেন, বয়স্ক লোক আমি যত বিয়ে শাদী করাইছি বুঝলেন, বয়স্ক লোক সবচেয়ে ভালো। বয়স্ক লোক বউকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। আর একটা জিনিস দেখছি, প্রবাসী লোক অনেক ভালো। প্রবাসী লোক, কারণ সে মানুষ জেলখানায় তো মনে করেন যে শান্তি আছে, জেলখানার থেকে মানে 5 গুণ বেশি, 7 গুণ বেশি কষ্ট প্রবাসে। প্রবাসে 10 বছর 15 20 বছর থাইকে সে দেশে আসে, সে যদি সুন্দর একটা বউ পায় অনেক খুশি। অনেকে আছে, অনেক আপুরা প্রবাসীদের বউ তারা মানে ভাইদের মনে কষ্ট দেয়। আমি তাদেরকে বলি দয়া করে কেউ কারো মনে কষ্ট দিবেন না, কারণ কারো মনে কেউ কষ্ট দিয়ে জীবনে কেউ সুখী হতে পারে না, বুঝছেন। এটা ঠিক। বন্ধুরা, শুনলেন আপুর কথা। আপুর মন মাইন্ড খুবই ভালো, আমার কাছে অনেক ভালো মনে হলো। তবে আরেকটি কথা বলি ভাই, যারা এই আপুকে বিয়ে শাদী করবেন আমার সদস্যর মধ্যে স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন। আর আমাদের যারা সদস্য আছেন অনেক ভাইদেরকে আমি অনেকগুলো ফোন নাম্বার দিয়েছি। তবে দয়া করে ভাই আপনারা যাচাই বাছাই করে বিয়ে শাদী করবেন। কেউ যাচাই বাছাই না করে, কারো বাড়ি ঘর না চিনে কেউ বিয়ে শাদী করবেন না, হয়তো আপনি বিপদে পড়তে পারেন, প্রতারণার শিকার হতে পারেন। আর দয়া করে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না বিয়ে শাদী করার আগে। বিয়ে শাদী করবেন, ঘর বাড়ি চিনবেন, বিয়ে শাদী করবেন, তারপরে আপনি যা করেন করেন। দর্শক, এটাই ছিল আমার কথা। এর থেকে অনেক সুন্দরী আপু আমাদের কাছে আছে, ভালোর কোনো শেষ নেই। একটা কথা আছে ভাই, তবে আমরা সবাইকে ভাই ক্যামেরার সামনে আনতে পারি না। আসলে কি, আপনার ঘরে বোন আছে, আপনিও বিয়ে করাবেন, আমাকে বললেন রাজু ভাই যদি ভালো কোনো ছেলে থাকে আমাদের সাথে যোগাযোগ করেন। এখন আমি এক ভাইয়ের ছবি আপনাকে আমি পাঠাইলাম, আপনি তো আমার কাছে শুনবেন ছবি পাঠানোর পরে এই ভাই দেশের বাড়ি কোথায়, এই ভাইয়ের নাম কি, এই ভাইয়ের মাসে ইনকাম কত, পড়াশোনার যোগ্যতা কি, সে কি করে। তা আপনার কাছে যদি আমি বলতে না পারি ভাই, তাহলে কি আপনার বোন কি বিয়ে দিবেন? কখনো না। সেই ক্ষেত্রে অনেক ভাইরে আছেন ভাই আমার সদস্য না আপনারা, আপনার একটা ছবি পাঠাই দিয়ে বলেন ভাই আগে আপুকে দেখান, দেখাবো ভাই। আপু কি আপনার ছবি দেখে পছন্দ করবে? সেটা না ভাই, আপনার বিষয় জানবে, অর্থ সম্পদ কি আছে, মাসে ইনকাম কি। ভাই আজকাল কিছু ছেলে আছে চেহারা ছবি সাকিব খানের মতো, সে নেশা করে, চেহারা ছবি সাকিব খানের মতো, দেখা যাচ্ছে কি যে তার কোনো ইনকাম নাই, বেকার। কারণ ওইরকম ছেলেদেরকে কি আপু বিয়ে করে কি চলবে কন? সেই ক্ষেত্রে বলি ভাই, মানুষ মানুষকে ভালোবাসে না, মানুষ মানুষের অর্থ সম্পদকে ভালোবাসে, মানুষ মানুষের অবস্থানকে ভালোবাসে। দেখেন একজন এমপি মন্ত্রীকে কয়জন ভালোবাসে, হাজার হাজার মানুষে ভালোবাসে, আর একজন মেম্বারকে ভাই কয়জন ভালোবাসে সেটা আপনি আগে দেখেন। সেই ক্ষেত্রে বলি ভাই, আপনার অযথাকে বিরক্ত করবেন না, আগে সদস্য হন, আমার বাসায় আসেন, আমাকে দেখেন, তারপরে আপনাদের সাথে কথা বলবো। আরেকটা কথা কি, অনেক সুন্দরী আপুরা গ্রামগঞ্জে আছে, তারা কি হাটে বাজারে যেয়ে বলবে যে আমরা বিয়ে শাদী করব? কখনো না। আপনার এলাকায় অনেক সুন্দরী আপুরা আছে, বাংলাদেশে ভাই 64টি জেলা আছে, 652টি থানা আছে, এমন কোন থানায় নেই যে আমাদের কোনো পাত্রী নাই। হয়তো কোনো থানায় কম, কোনো থানায় বেশি। 100% আমার বাসায় আসেন, আপনি বলবেন যে অমুক থানায় একটা পাত্রীকে ফোন দেন, আপনার সামনে আমি ভিডিও কলে ফোন দিব। যদি আপনার পছন্দ হয় ওই আপুর বাসায় সরাসরি আপনাকে আমি নিয়ে যাব। তো দর্শক, এটাই ছিল কথা। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01785930510,
017268572666। দর্শক ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে।